আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা আগেই আমি ছাদ পরিষ্কার করলাম, এগুলোর ছবি তুললাম। আধা ঘন্টার মধ্যেই ফুলগুলো ফুটে গেল। মানে তখন একটু এই যে এরকম ছিল, একটু মুখটা খোলা খোলা ছিল, এর মধ্যে এই যে ফুটে যাচ্ছে প্রিনাম লিলি। এত সুন্দর স্মেল, মানে এখানে থাকা যাচ্ছে না, খুব সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, অনেকদিন পরে একটু ছাদটা পরিষ্কার করলাম। সময়ের অভাবে তো করতে পারি না, মোটামুটি পরিষ্কার করছি আর কি। আর মানে মাত্র মাগরিবের আজান হয়ে গেল, এরকম একটা মুহূর্ত। এত সুন্দর গাছগুলো দেখতে লাগতেছে। এই যে অন্ধকার হয়ে গেছে, আমি চলে যাচ্ছিলাম ছাদের কাজ শেষে। আর এর মধ্যে দেখি কি যে এই পিনামগুলো ফুটে গেছে। মাশাআল্লাহ, কয়টা মানে কলি ফুল আসছে এবার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। খুব সুন্দর স্মেল বের হয়েছে। মেয়েকে বললাম সিঁড়ি থেকে ডেকে যে একটু ফোনটা আনো, ভিডিও করি। সে ফোন দিতে এসে বলতেছে যে আমি করব, ফুল নিয়ে যাবো ছিঁড়ে। দেইনি আজকে, কারণ আমি ফুল ছেঁড়া পছন্দ করি না। সেদিন একবার মেয়ে লিলি চাইছে যে স্টিকটা দাও আমাকে, নষ্ট হয়ে যাবে, তো দিচ্ছি। আর এর আগে এটা আমি গাছে ফুল ফোটা দেখতেই পারিনি। কলি সহ ছবি তুলতে গেছিলাম আর ভেঙে গেছিল। তখন স্টিকটা ভেঙে আমি পানির মধ্যে রাখছিলাম আমার ঘরে, যে দেখি ফুটে নাকি। তার মধ্যে আমার রুমে পানির মধ্যেই ফুটে গেছিল। এবার আমি গাছে ফুল দেখতেছি, আর আপনাদের জন্য গাছ থেকে একটু ভিডিও নিলাম। সন্ধ্যার সময় মানে অসাধারণ একটা মুহূর্ত। মানে কিছুক্ষণের মধ্যে একেবারে ফুটে যাবে। এডেনিয়ামগুলো পরিষ্কার করলাম। এটা ডাবল পেটালি যে কলি আছে, অ্যারাবিকাম। আর এই যে নর্মাল যে গোলাপি, সেটার মধ্যে যে সিডপট আসছে, বীজ চলে আসছে। এই প্রথম আমার গাছে আমি বীজ দেখলাম অ্যাডেনিয়ামে। আলহামদুলিল্লাহ, এটাতে খুব সুন্দর একটা কালারের ফুল ফোটে। মোটামুটি একটু পরিষ্কার করছি। অনেক গাছ সেল হয়ে গেছে। আসলে আমার ছাদ বাগানটা ফাঁকা হয়ে গেছে। এদিকে বড় কাঠগোলাপটা ছিল, আজকে নিয়ে গেছে। লেবু গাছটা এখান থেকে এখানে দিলাম। এখানে ছিল অনেক বড় পিঙ্ক জবা, সেটাও এখান থেকে চলে গেছে। আরেকটা গাছ এখান থেকে গেছে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এই জায়গাটা তো একেবারে ফাঁকা হয়ে গেছে। এখান থেকে আমার 7-8টা কাটামুকুট সেল হয়ে গেছে। এখানে একটা বড় টবে ছিল থাইরানি বাগান বিলাস, সেটাও সেল হয়ে গেছে। এটাও সেল পোস্ট দেওয়া আছে, এটাও অনেকেই নক দিচ্ছে। এটা চলে গেলেও বাগানটা আরও ফাঁকা হয়ে যাবে। আস্তে আস্তে বাগান ফাঁকা হয়ে যাচ্ছে, আমিও চলে যাব 2-3 মাস পরেই। 3 মাস নাই, 1.5-2 মাস পরে আমিও চলে যাব। শখের ছাদ বাগান থেকে বিদায় নিয়ে দেব। সন্ধ্যার সময় ব্লগটা করতেছি, একটু ইচ্ছা করলো একটু বড় ভিডিও নেই। অনেক দিন লং ভিডিও করি না তো, আর যেতেও ইচ্ছা করতেছে না, খুব সুন্দর লাগতেছে। তো সন্ধ্যার সময় ভিডিও কেমন আসতেছে বুঝতে পারতেছি না। এইগুলো কাটামুকুটির এখন কালার নাই, অফ সিজনের
কালারটা একটু ভিন্ন হয়, চেঞ্জ থাকে। এটা প্রজাপতি, আসল কালার এটা না। তারপরে এই যে এটা রাজমুকুট, এটাও এখন আসল কালার না, কালার চেঞ্জ আছে। যাই হোক, মানে ঝাড়ু দিলাম, বাগান অনেকটাই ইয়ে হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে ছাদ বাগান। এদিকে তো সব লিলি, চাপা ফুটে গেছে, দেখা যাচ্ছে না, অন্ধকার। এটা আমার সাদা অপরাজিতা, বনসাইয়ের জন্য আবারও হার্ডপোনিং করলাম। অনেকটাই বনসাই করে ফেলছি। অল্প কিছু গাছ নিয়ে যাব, যতটুকু নেওয়া যায়। বাকিটা এখনও সেল চলমান আছে, এর মধ্যে যতটুকু সেল হয়ে যায় সেল করে দিব। ছাদ বাগান থেকে বিদায় নিলাম। আজান দিয়ে দিছে অনেকক্ষণ, আমি একটু বাগান পরিষ্কার করছি, ঘেমে গেছি। শুভ সন্ধ্যার শুভেচ্ছা নিয়ে নেন সবাই। আল্লাহ হাফেজ।